দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার দুপুরে বরিশালের চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ নিয়ে রাজনীতি সহ জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। তবে কি ইসলামী দলগুলোর ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে? যদিও কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয়। গত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অঙ্গনে ঘটছে নানা ঘটনা। অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারত পলায়ন একরকম আওয়ামী লীগকে দেশের রাজনীতির মাঠ থেকে সাইড বেঞ্চে বসিয়ে দিয়েছে। এই মুহূর্তে মাঠের বড় দল বিএনপি, আর প্রতিপক্ষ হিসেবে আছে জামায়াত ইসলামী। দীর্ঘদিনের মিত্র জামায়াত এবার রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তাই দল ভারী করতে ধর্মভিত্তিক দলগুলো নিয়ে ঐক্য করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত। সে প্রেক্ষিতে এবার ধর্মভিত্তিক দলের মধ্যে অন্যতম পরিচিত চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজের ডেরায় ভেড়াতে চেষ্টা করে যাচ্ছে জামায়াত ইসলামী। এদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করবেন তাদের যার সঙ্গে মতের মিল হবে, একসাথে কাজ করার জন্য চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কারণ নাই। একসময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে গিয়ে তারা একমত হয়েছে। এটাতে অবাক হওয়ার কি আছে? তিনি আরো বলেন, আজকে যারা একমত কালকে তারা একমত নাও থাকতে পারে। এটাও বাংলাদেশে ঘটেছে বহুবার, তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজেই এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা তা নিশ্চয়ই তা করবেন। অন্যদিকে ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দু দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেন, ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈঠকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। আমাদের মিলন মেলা আল্লাহর জন্য। এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটি বাক্স থাকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনো চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। 5 আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের জন্য একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। তবে আমরা যদি সময়োপযোগী বিচার না করি তা আমাদের জন্য অকল্যাণকর হতে পারে। তিনি আরো বলেন, দু দলের শীর্ষ নেতাদের বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ। আমরা দ্রুত ঐক্য চাই। বিষয়টি এখনো আলোচনার মধ্যেই রয়েছে। দুই দলের শীর্ষ নেতার সাক্ষাতে ঐক্যের সূচনা কিনা জানতে চাইলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, কেউ তো বলেনি যে ওই বৈঠক ঐক্যের সূচনা। আমরা সব দেশপ্রেমিক দল ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ থাকলে 24-এর আন্দোলনের চেতনা সমুন্নত থাকবে। আমরা বহুকালে দেশে রাজনীতি করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটি নতুন নয়। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতের বনিবনা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এমনটা বিবেচনায় নিয়ে জামায়াতের নীতি নির্ধারকরা অন্যান্য ইসলামী দলের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য করতে চাইছেন। এই লক্ষ্যে দলটি যোগাযোগ বাড়িয়েছে। তবে নির্বাচন ঐক্য করার বিষয়টি এখনো দৃশ্যমান নয়। চূড়ান্ত রূপ নিতে আরও সময় লাগবে। যদিও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই বলেছে যে জামায়াতের সঙ্গে তাদের আদর্শগত কিছু মতানৈক্য রয়েছে, যে কারণে ঐক্য গড়তে বিলম্ব হচ্ছে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে ইসলামী দলগুলোর ঐক্য গড়তে কোনো বাধা হবে না, কেননা জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য শক্তিশালী হবে না বলে অধিকাংশের মত।